পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গ্রাম উন্নয়ন দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর হিসাবে মনোনীত করেছে। সেই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সেই দায়িত্ব, সেই কর্তব্যটুকু পালন করার জন্য রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজকে এখানে এসেছি। উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সম্মানীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয়, প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, এমএলএ। আমাদের মধ্যে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে, যিনি এই জেলা পরিষদের দায়িত্বে আছেন প্রশাসনিক, এবং প্রাক্তন এমএলএ হোমিওপ্যাথি ভট্টাচার্য, আমাদের পৌরসভার চেয়ারম্যান আমাদের নন্দন মিশ্র, আমাদের তমলুক ব্লকের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নির্বাচিত আছেন দিব্যেন্দু রায় আছেন, আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের ডাইরেক্টর পাচ্ছু, আমাদের বিশেষ আইনজীবী কর্মাধ্যক্ষ আছেন কন্যা ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা। আমি মনে করি একটা প্রশাসনিক একটা সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্ত স্বাগত জানাই। তিনি আমাদের দীর্ঘদিনের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বর্ষিয়ার নেতৃত্ব সম্মানীয় শ্রী অখিল গিরি মহোদয়, তিনি আজকে জেলা পরিষদ মেন্টর হয়েছেন। আমাদের গর্বের বিষয়, আমাদের আনন্দের বিষয়। রামনগর বিধানসভা মানুষের প্রত্যেকের এটা কিন্তু হৃদয়ের মধ্যে ছিল যে যখনই আমরা এই মেন্টর হয়েছি, আমরা জানতে পেরেছি, তখনই আমরা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান জ্ঞাপন করি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, বা আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ রামনগর থানার অধিবাসী হিসেবে। তাতে কি 26-এর ভোট অনেকটা কি আরো শক্তিশালী হলো রামনগর বিধানসভা? আমরা তো নিশ্চয়ই প্রচেষ্টা গ্রহণ করব আগামী 2026 সালে আমাদের সংখ্যাগরিষ্ঠ হিসেবে অনেকটা এগিয়ে থাকবো, এই বিশ্বাস ভরসা আছে। এবং রামনগর বিধানসভা আমরা যাতে অনেক বেশি